আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে এলাম বাগিনার বিয়ার ভিডিও নিয়ে। তো এই যে জীবনের প্রথম এত দূর বরযাত্রী যাইতেছি, আর এনে বরযাত্রীর লেগা গাড়ি আইনা রাখছে। তাই আমগো নারায়ণগঞ্জের বাসার বরযাত্রী রেখে চলন, আর আমরা এই চলন যাওয়ার লেগা সবাই রেডি হয়ে গাড়িতে উঠে বয়ে পড়ছি। আর আমরা প্রথমে যাবো আমার বোনের শ্বশুর বাড়ি, চাচাতো বোনের শ্বশুর বাড়ি, মানে জামের দাদির বাড়ি। তো এই যে আমরা এখন জামের দাদির বাড়ি কুমিল্লায় চলে এলাম, আর বউগো বাড়ি জামের দাদির বাড়ির তেনে কাছে। তো যেহেতু ওই জায়গা থেকে কাছে, তো আমরা সবাই ওই জায়গায় রেস্ট নিতে নামছি। আর এনতে নিয়ে জামের রেডি টেডি করাইয়া বিদায় করা হইব, জামের দাদি বিদায় করবো। এই নাই সবাই এক লগে এই বাড়ি ঘর ঘুরা ফিরা দেখতাছি। আর এই যে ছাদের উপরে উঠা আমার মাইয়ারা দোলনা পাইয়া দোলনায় দোলতাছে। আর ছোটবেলা আমরাও এমন দোলনা বানায় দোলনায় দোলছি। তো এই দোলনাটা দেখা কার কার শৈশবের কথা মনে পড়ছে জানেন? আর এই বাড়ির চারিপাশে এত আম গাছের অভাব নেই। তা আমরা কাঁচা আম পাড়তাছিলাম। তো এই যে আমাদের আমগো আম পাড়া শেষ। এখন আমরা নিচে চলে গেলাম। নিচে গিয়ে এখন জামাইয়ের বোনেরা জামাইরে রেডি করবো। তো আমরা সবাই বয়ে বয়ে দেখতেছিলাম। তো জামাইয়ের দুই বোনে মিল্লা জামাইরে রেডি করতেছে। তো এই যে আমরা নারায়ণগঞ্জের থেকে জামাইরে রেডি করে আনি নেই, জামাই দাদির বাড়িতে ইয়া জামাইরে রেডি করতেছি। তো এই যে দুই বোনে মিল্লা রেডি করতেছে জামাইরে। একটা মাত্র ভাই, দুই বোনের একটা মাত্র ভাইয়ের আজকে বিয়া, বোনেরা তো খুশি। তো এই যে জামাই রেডি করাইতেছে, আর আমরা সবাই এনে বই আড্ডা দিতেছিলাম, আর জামাই রেডিও দেখতেছিলাম। এই যে এটা হচ্ছে আমার বড় ভাবি, মানে আমার চাচার বড় ছেলের বউ। এই যে এটা হচ্ছে আমার সেনা বুড়ি, এটা সিমি বুড়ি। এই দুইটা আমার ভাতিজি, আমার চাচাতো ভাইয়ের মাইয়া। এই যে আমার চাচাতো ভাই, আর এই চাচাতো ভাইয়ের কোলে হয়েছে সর্বকনিষ্ঠ বরযাত্রী আমগো নাতি আজান। এই যে এখন তার একটু ভিডিও করার লেগা মোবাইল টোবাইল দেখা এদিকে চাওয়াইতাছি। এখন জামাইরে রেডি করান শেষ। জামাইয়ের দাদি জামাইরে দুধ খাওয়াইয়া বিদায় করবো। আসলে এটা মারা করে, কিন্তু আমার বোনে যেহেতু বরযাত্রী আয় নাই, নারায়ণগঞ্জে রয়ে গেছে, তার অনেক কাজ আছে ওইনে। আর আমগো নারায়ণগঞ্জে মারা বরযাত্রী যায় না। তো এই জায়গায় মায় নাই, তো দাদি এই কাজটা সম্পন্ন করতেছে। দুধ টুধ খাওয়াইয়া মুখ টুক মুচ্ছা এখন বিদায় করবো। আর এই জায়গায় অনেক নিয়ম কানুন ছিল, যেটা আমরা প্রথম দেখছি। আমরা জানতাম না এমনি জামাই বিদায় করে। আর এটা দেখা সবাই হাসাহাসি করতেছিল। আসলে এক এক দেশের এক এক রকম নিয়ম কানুন আছে, তো যারা এই নিয়ম কানুন মান্য চলে তাগই মঙ্গল। এই যে আমরা এখন নিয়ম কানুন মাইনা এখন বরযাত্রী যাইতেছি মাইয়ার বাসায়। আর আমাকে দেরি হওয়ার কারণ আছে, এই বিয়ার একটা স্মরণীয় ঘটনা আছে। আমরা সবাই তো নারায়ণগঞ্জে নাইছি ঠিকই, কিন্তু বউ লাগে জানতে মনে নেই। এখন লাগে জানতে দেরি হয়েছে, এর লেগে আমাকে বরযাত্রী যাইতেও দেরি হয়েছে। এই যে এখন আমরা আবার সবাই মিলে বাসে উঠে গেলাম। আর এই রয়েছে দেবিদ্যার মডেল মসজিদটা অনেক সুন্দর, এর লেগে একটু ভিডিও করে লইলাম। আর এনে পড়ছি আমরা দেবিদ্যার থেকে আরো 10-12 কিলোমিটার ভিতরে হইব মাইয়াগো বাড়ি। তো পুরাপুরি মাইয়াগো বাড়ির ভিতরে বাস যায় না, ছোট গাড়ি হইলে যাইতো, বাস তো যায় না। তো আমরা বাস হাতে নাইমা একটুখানি হাইটটা যাইতেছি। তো সামনে মাইয়াগো বাড়ি, সবাই মিলে হাঁটতে খারাপ লাগে নাই, ভালোই লাগছে। মাটির রাস্তা, আর দুই সাইড হয়েছে ধান খেত, দেখতে সুন্দরই লাগছে। তাই পড়ছি মাইয়াগো বাড়ি। আর এনা তো জানেনি জামাইরে তো শালাশালি ধরবো, গেট আটকাইবো, ট্রেনে গেট আটকাইছে। তো আমরা জামাইরে রেখেই ভিতরে গেছি। আমরা খাওয়া দাওয়া করতে বসছি। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই মিলে একটু বইয়া রেস্ট নিবো, যেহেতু অনেক দূর, 4-5 ঘন্টা জার্নি করে আমরা এত দূর বরযাত্রী গেছি। আর এত জার্নি করে খাওয়াও যায় না ঠিক মতন। আর এটা হচ্ছে আমার ভাগ্নি জামাই, দুষ্টামি করতেছে। এই যে এখন জামাইয়ের খাওয়ানোর পালা, আমগো খাওয়া শেষ। এখন জামাইরে খাওয়াইতেছে। জামাই শালা শালি বন্ধু বান্ধব যা আছে সব এক লগে বইছে, জামাইরে খাওয়াইবো। আর প্রচন্ড গরম আসছিল, এলাকা আমরা আর ভিতরে বই নেই।
তাই না আমরা আমার চাচায় আরো মানুষ আছে, আমার দুলাভাই বোন ভাই চাচারা সবাই মিললে এক লগে বাইরে বয়ে বয়ে পাঞ্চা বাইতেছে সবাই, কারণ বিয়া বাড়ি পান না খেলে কি হয়। এই যে আমরা এখন সবাই মিলে বয়ে রয়েছি। তো এখন বিয়া পড়াইবো আর আমরা টোনাটুনি আমার ছোট মায়ের ডারে লইয়া এক কন্যা বয়ে বয়ে বাতাস খেতেছি। বিয়া একবার আগেও পড়াইছে, তখন জামাই বিদেশ আসিল, আমার বাগিনা বিদেশ থাকে মালয়েশিয়া, আর ওইখান থেকেই মোবাইলে বিয়া পড়ানো হয়েছিল। তো মোবাইলের বিয়া নাকি বৈধ মানে না, এর লেগে আবারও বিয়া পড়ানো হয়েছে। এই যে বিয়া পড়ানো শেষ, এখন জামাই সবাই সালাম করতেছে, আমরা এখন চলে যাবো। এই যে আমরা বউ লইয়া এখন রওনা দিছি, যেহেতু দূরের রাস্তা, যেতে যেতে রাইতে হয়ে যাবো, দেরি হয়ে যাবো, এর লেগে আমরা তাড়াহুড়া করতেছিলাম। এই যে আমরা সবাই আবার আমার গাড়ি জেনে রাখছে, এই উদ্দেশ্যে রওনা দিছি। এই যে মাটির রাস্তা, কি সুন্দর ধান ক্ষেত, এই ধান ক্ষেতের পরেই আমাকে গাড়ি রাখছে। গাড়িতে উঠে গেলাম গা, আর গাড়ি ছাড়ছে, যেতে যেতে অনেক রাইত হয়ে গেছিল। তো এই যে আমরা বউ লইছি, এখন বোম ফুটাইবো। বউ যে লইছি এটা হচ্ছে প্রমাণ, সবাই যাতে বোমের আওয়াজ না মনে করে যে বউ লইছি। আর এনে বউ আনছে পরে আমার বোনে, মানে আমার চাচাতো বোনে, এই বউ বরণ করতেছে জামাই বউরে, জামাই দুষ্টামি করতেছিল। তো সবাই ওগুলো দোয়া করবেন, ওরা যাতে সুখে শান্তিতে একলগে থাকতে পারে, আর দাম্পত্য জীবন যাতে সুখের হয়, ওরা যাতে একজন আরেকজনের বুঝে। তো সবাই ওগুলো দোয়া করেন। বাড়িতে আইয়া এখন বউ ঘরে তুলে দিয়া এখন আমরা যার যেমনে যার বাড়িতে যাবো, রেস্ট নিবো, যেহেতু অনেক দূরে থেকে আইছি, 3-4 ঘন্টা জার্নি করে। তো সবাই সবার বাড়িতে যাইবো গা। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেন, লাইক কমেন্ট করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।